ঝাল ঝাল মুরগির ঝোল দেখে কিন্তু খেতে মন চাচ্ছে, আর কালারটা হয়েছে কিন্তু দারুণ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? চলে আসছে নতুন একটি ভিডিও নিয়ে। আজ দেখাবো কীভাবে মুরগির মাংস রান্না করতে, দেশি মুরগি আরও ঝাল ঝাল করে, আর মানে বেশি টেস্টি করে কীভাবে রান্না করতে হয়। তো তার জন্য আমি এখানে তেল দিয়েছি, তেলের পরিমাণ বেশি নিয়েছি, আর আমি মশলাগুলো বেটে নিয়েছি। তো সব মশলা আমি একসাথে বেটে নিয়েছি। এখানে দিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, দারুচিনি, এলাচ, জিরা, আর দিয়েছি তেজপাতা দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেবো। তো মশলাটা কষিয়ে নেবো, আর একটু পানি দিয়েছি যাতে মশলা পুড়ে না যায়। এখন আমি এখানে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে নিব। যেহেতু মাংস, আমি প্রথমে একটু হলুদটা কম দিয়েছি, পরবর্তীতে আমি আর একটু হলুদ দেবো। তো এভাবে ভালো করে মশলাটা আগে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়, সেভাবে লো আঁচে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু সবাই কিন্তু খুব পছন্দ করে। একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। এখানে লবঙ্গ আর এলাচটা লবঙ্গ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি এখন মুরগির মাংসটা, আলুটাও দিয়ে দিয়েছি, একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে এতে পানি অ্যাড করে দেবো, অল্প একটু পানি দেবো যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর মশলাটা পুড়ে না যায়। আমি এখানে পানি দিয়েছি, দিয়ে আমি একটু নেড়েছি, এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 5 মিনিটের জন্য ঢাকনা ঢেকে দিয়ে তারপর আবার আমি ঢাকনা উঠিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা যত কষানো হবে খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে আর তত টেস্টি হবে। আর আমি একটু ঝাল বেশি দিয়েছি, যাতে ঝাল ঝাল মাংস খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো মরিচটা আপনারা একটু কমিয়ে দিতেও পারেন, যারা কম খান সেক্ষেত্রে কম দিতে পারেন। তো মাংস কিন্তু রান্নার ক্ষেত্রে মরিচটা বেশি দিলে বেশি টেস্টি হয়। তো আমি এখানে কিন্তু পানি ঝোল একটু রাখবো না, একবার তেলটা বের হয়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নেবো, নিয়ে তারপর এখানে পানি অ্যাড করে দেবো। তো এখন কিন্তু আমি মানে ঘন ঘন নাড়াতে থাকছে, যাতে নিচে থেকে মশলাটা পুড়ে না যায়, এই জন্য কিন্তু বারবার এভাবে নাড়াতে হবে। আর লো আছে কিন্তু এটা আমি রান্না করে নিব। আর আমার এটা কিন্তু হয়ে গিয়েছে কষানো, এখন দেখতে পাচ্ছেন এখানে একটা ভাজি ভাজি কালার চলে আসছে। এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দেবো। আমার এখানে দেবো আমি একটু গরম পানি। আমি রান্নার ক্ষেত্রে বেশি গরম পানিটা দিয়ে থাকি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর রান্নাটাও বেশি ভালো লাগে। তো এখানে গরম পানি দিয়ে দিয়েছি, তো পানির পরিমাণটা বেশি দিচ্ছি, যেহেতু মাংস আলু আছে, আর একটু ঝোলও রাখবো। ঝাল ঝাল করে একটু ঝোল না রাখলে কিন্তু বেশি ভালো লাগবে না। তো আমি সেই পরিমাণ পানিটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন এটা পানিটা একটু কমে আসা পর্যন্ত রান্না করে নিব। আর এটা আমি কিন্তু ঢাকনা দিয়ে রান্না করবো, অধিকাংশ রান্না কিন্তু আমি ঢাকনা দিয়ে রান্না করে থাকি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কালারটাও ঠিক থাকে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানিটা শুকিয়েছে, আর রান্নাও কিন্তু আমার হয়ে গেছে। তাই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।